জীবনের সুপ্ত স্বপ্নগুলো যখন ডালাপালা মেলে বিকশিত হয়, তখন সে আনন্দ আর অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না। আমি অবন্তিকাস থেকে কাকলি বাগচি বলছি। আমি 92.7 বিগ এফএম এর আমিও ফাইন্যান্স মিনিস্টার। এই অনুষ্ঠানে আমি জয়েন করতে পেরেছি। সকলকে অনেক 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 ভালোবাসা। অবন্তিকাজের 14তম জন্মদিন, 14 ইয়ার্স। আরে বাহ, অনেক অনেক শুভেচ্ছা। এবং সেই সঙ্গে সঙ্গে জন্মদিনের ঠিক আগেই যখন তোমার সঙ্গে কথা হচ্ছে, তখন সেই জন্মদিনটাকে স্মরণ করি। বলো, সেই সময় যে জার্নিটা তুমি শুরু করেছিলে, কেমন ছিল সেই দিনগুলো? আজ থেকে অনেক দিন আগে, 14 বছর আগে, 2010 সালের এরকমই এক বসন্ত শেষে অবন্তিকাজের জন্ম হয়েছিল। খুব অল্প পুঁজি নিয়ে, খুব অল্প 10টা মাত্র শাড়ি নিজে হাতে প্রিন্ট করে, একটি ছোট সুটকেসে ভরে, একটি ছোট ঘরে, সেখানে একটি টিউবলাইটে, ঝোলাবার মতনও কোনো স্ট্যান্ড ছিল না, কিছুই ছিল না, সেরকম একটা জায়গায় প্রায় ঝাঁপিয়ে পড়ে অবন্তিকাজের জন্ম হয়েছিল। হাই, আমি আরজে পামেলা, 92.7 বিগ এফএম এ সোম থেকে শনি ঠিক সকাল 11টা থেকে আপনাদের কাছে চলে আসি। কিন্তু মন যার কাছে সবসময় পড়ে থাকে তা হলো শাড়ির রাজ্য। আর সেই শাড়ির রাজ্যে মানে পৃথিবী গদ্যময় হয় না, এখানে পৃথিবী পদ্যময়। কারণ দিদি আমাদের সঙ্গে, কাকলিদি, আর কাকলিদি মানে অবন্তিকাজ, অবন্তিকাজ মানে আমাদের পছন্দের আভরণ, আভূষণ সবটাই। যেমন শাড়ির কালেকশন, তেমনি গয়নার কালেকশন। তার সঙ্গে সঙ্গে এখন আবার আমরা যারা একটু ওয়ার্কিং, তাদের জন্য প্রতিদিনের কুর্তি বলো, সালোয়ার বলো, ড্রেসেস বলো, সমস্ত কিছু, ইভেন বেডশিট, বেড কভার, সমস্ত কিছুর সম্ভার নিয়ে অবন্তিকাজ আমাদের খুব প্রিয়, খুব কাছে, আরো বেশি ভালোবাসার হয়ে উঠছে। আর জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা জানাই। কাকলিদি, তুমি একটু বলো যে তোমার সঙ্গে পামেলার যোগাযোগ কিরকম? আমার সাথে পামেলার যোগাযোগ মানে একটা বলবো গড গিফটেড। মানে সত্যি বলো পামেলা, হ্যাঁ, কবে তুমি সেই বেদশ্রুতি না কি নাম দেবশ্রুতিকে পাঠিয়েছিলে, সেই থেকে পামেলাকে আমি নামে চিনতাম, পামেলাকে আমি মানুষ হিসাবে চিনতাম না। কিন্তু পামেলা, এটা গলাটা রোজ শুনি রেডিওতে, যখনই গাড়ি চলে তখনই এই সুন্দর ভয়েসটা শুনতে পাই। আর সেই ভয়েসটার সাথে যখন আমার একটা আত্মিক যোগাযোগ হলো, এখন শুধু পামেলা নয়, পামেলার সাথে বৃহত্তর পামেলার যত আত্মীয় স্বজন, মাইমা, পামেলার দিদি শম্পা, সবাই আমরা একটা গোটা ফ্যামিলি তৈরি হয়ে গেছি। ঠিক, এটা মানে সত্যি আমাদের কাছে একটা বড় পাওয়া। আর একটা ছোট্ট জিনিস শেয়ার করব এখানে, তা হলো যে দিদির কাছে শুধু শাড়ি নয়, সেই শাড়িকে ঘিরে না গল্প তৈরি হয়। মানে একটা শাড়ি, যেই শাড়িটা আমি পরে আছি, এটা অবশ্যই অবন্তিকাজের শাড়ি। এই শাড়ি এরি, কিন্তু এটা হচ্ছে কটন এরি। তুমি আমাকে এটা বলেছিলে কটন এরি, তো সিল্ক এরি তো আছে, যেটা ভীষণ শুদ্ধ শাড়ি। এই যে বললাম শুদ্ধ শাড়ি, এই যে জেনে গেলাম গল্পটা। আমরা যে শাড়ি পরছি, পরিধান করছি, সেই প্রতিটি শাড়ি কিন্তু এক একটা গল্প বলে। আর সেই শাড়ি কথা নিয়ে পামেলার সঙ্গে দিদির অনেকগুলো এপিসোড হয়ে গিয়েছে আমাদের ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এই গল্পগুলো শুনতে শুনতে মনে হয় যে দিদি কিন্তু শাড়িকে নিয়ে শুধুমাত্র একটা ব্যবসা, একটা বিজনেস নয়, শাড়িকে ভীষণ আত্মিকভাবে গ্রহণ করেছেন, যার জন্যই এত মানুষ আজকে এসেছেন, আগামী দিনেও আসবেন। আরো অনেক মানুষের পদস্পর্শ পড়বে এখানে, যারা প্রত্যেকেই তাদের পছন্দের সেই জিনিসটি, সেটা শাড়ি হোক বা অন্য কিছু, যেটাই অবন্তিকাজের স্পেশাল প্রোডাক্ট, সেটা নিয়ে যাবেন অত্যন্ত ভালোবেসে। থ্যাংক ইউ। যেখানে অর্থনৈতিক দিক থেকে আমরা স্বাধীন থাকবো, স্বাবলম্বী থাকবো, অথচ ক্রিয়েটিভিটির সঙ্গে কখনোই কম্প্রোমাইজ করে নয়। আর সে কথাই বলেন কাকলিদি।